আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বিটিসিএল ওয়াইফাই এর সাথে যে রাউটারগুলো দেওয়া হয়, অর্থাৎ যে টি রাউটারের ভিতরে আপনারা কিভাবে লগ ইন করবেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তো আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখানে যে সার্চ আইকনটি আছে, এখানে আপনারা সার্চ করবেন বিটিসিএল যে টি রাউটার লগ ইন। তো আমি এখানে লিখে দিলাম জেটিই রাউটার লগ ইন। তো রাউটার লগ ইন দিয়ে যখন আমি সার্চ করব তখন আমার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এরকম দেখাবে। তো আপনার প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। তো আমি এখন প্রথম ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছি। তো আপনারাও যথাক্রমে সেই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন 1 নাম্বার অথবা 2 নাম্বার। তো 1 নাম্বার দিয়ে দিবেন, আর যদি 1 নাম্বার দিয়ে না হয় তাহলে 2 নাম্বার দিবেন। তো দেওয়ার পর এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তো আপনাদের রাউটারে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটি দিবেন। আমার যেহেতু ইউজার দেওয়া আছে, আমি ইউজার দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমার কিন্তু লগ ইন করা শেষ। তো তারপরে এরকম দেখাবে আপনাদের রাউটারের ভিতরে। তো এখানে দেখাবে কোন কোন ডিভাইস লগ ইন আছে। তো এই সকল কিছু কিন্তু আপনাদেরকে দেখাবে। তো দেখানোর পরে আপনারা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তার জন্য আপনাদের অন্য আরেকটি কাজ করতে হবে। উপরে ডান পাশে দেখেন যে WLAN সেটিং লেখা আছে, এখানে আপনারা চলে যাবেন। অর্থাৎ WLAN সেটিং আপনাদের যে ডিভাইসগুলো লগ ইন আছে সেগুলো দেখানোর একটু উপরে ডান সাইডে যে WLAN সেটিং, তো ওই জায়গায় কিন্তু আপনাদের চলে যেতে হবে। তো আমি এখন সেই জায়গাটিতে চলে যাব। তো চলে যাওয়ার পরে আপনাদের আরো কিছু কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন WLAN সেটিং। তো আমি এখন এখানে একবার ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে WLAN SSID কনফিগারেশন, তো আমি এখন এখানে চলে গেলাম। তো যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন SSID 2.4 GHz আছে। তারপর নিচে কিন্তু আরো অনেকগুলো SSID অ্যাড করা যায়। এগুলো দেখবেন যে আপনাদের কোনটি লগ ইন আছে, বা আপনি চাইলে ইচ্ছা মতো লগ ইন করে নিতে পারবেন। তো আপনি কিন্তু চাইলে আরো অনেকগুলো SSID সেট করে নিতে পারবেন। তো আপনি এখন যে SSID-র পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন সেটির উপরে একবার চাপ দিয়ে নেবেন। তো চাপ দিলে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডের উপরে চাপ দিয়ে চাইলে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, অথবা SSID-র সাইডে যেটি লেখা আছে, তো ওখানে যদি আপনারা চাপ দেন তাহলে আপনাদের SSID কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা পাসওয়ার্ডের উপরে চাপ দিয়েছি। তো এখানে কিন্তু পাসওয়ার্ডটি দেখাচ্ছে, এবং আমি চাইলে কিন্তু এটি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবো। তো আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে যে সেভ বাটনটি আছে এখানে চাপ দিলেই কিন্তু সেভ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।